ইয়াং ছেলেরা আজকাল ভুগছে অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস থেকে। সকালে উঠে মাটিতে পা ফেলতে পারে না, সে হাত মুঠো করতে পারছে না, হাতে কিছু ধরলে জিনিস পড়ে যাচ্ছে। রিউমাটয়েড শুধু বাত নয়, এটা হার্ট লাংসকেও ধরে। টোব্যাকো ছোবে না, ড্রিঙ্কস হলো খুব লিমিটেড, এবং তারপরে আমাদের ওষুধ আছে। আমি ডক্টর অভ্রজিৎ রায়, এইচপি ঘোষ হাসপাতাল থেকে সিনিয়র রুমাটোলজিস্ট হিসেবে বলছি। আপনারা জানেন আমাদের দেশে ইয়াং ছেলেমেয়েদের মধ্যে বাতের প্রাদুর্ভাব বাড়ছে। ইয়াং মেয়ে 15 থেকে 45-এর মধ্যে তারা রুমাটয়েড আর্থ্রাইটিসে ভোগে। কি করে বুঝবেন রুমাটয়েড আর্থ্রাইটিস? ইয়াং মেয়ে সকাল থেকে উঠে দেখলো তার হাতে ছোট ছোট গাঁটে ব্যথা, সে হাত মুঠো করতে পারছে না, হাতে কিছু ধরলে জিনিস পড়ে যাচ্ছে, অথবা তার পা মাটিতে রাখলে সে দাঁড়াতে পারছে না। এবং এই ব্যাপারটা আধ ঘন্টা 1 ঘন্টার মতো থাকবে, আস্তে আস্তে কমে যাবে, তারপরে সে স্বাভাবিক হয়ে যাবে। আবার যে সে বিশ্রাম নেবে, আবার সেই আড়ষ্ট ভাব এবং ব্যথাটা ফিরে আসবে। এই রুমাটয়েড সারা শরীরে ছড়িয়ে যেতে পারে। আমরা জানি রুমাটয়েড শুধু বাত নয়, এটা হার্ট লাংসকেও ধরে কিছু বছর বাদে। অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষমতা কমিয়ে দেয়। এছাড়াও নার্ভ ব্যাপারে ড্যামেজ করতে পারে। চামড়ায় রুমাটয়েড নডিউলস হয়, রুমাটয়েড লাল লাল দাগ ছোপ ওঠে, যেটা আমরা রুমাটয়েড ভ্যাসকুলাইটিস বলি। কিন্তু এই অসুখের ভালো ট্রিটমেন্ট আছে। তার মানে আমরা যদি 6 সপ্তাহ এই পেশেন্টটি রিকভার না করে, আমরা একে ডিজিজ মনিটরিং ডিমার্স বলি, আমরা ডিজিজ মনিটরিং অ্যান্টি রুম্যাটিক ড্রাগস দিয়ে, কিছু কিছু ক্ষেত্রে পেইন কিলার বা এনএসএইড দিয়ে, এবং সর্বোপরি কনভেনশনাল ডিমার্স ছাড়াও বায়োলজিক্স এবং জ্যাক ইনহিবিটর বলে কিছু কেমিক্যাল চলে এসছে, তাতে মেয়েটির ইমপ্রুভমেন্ট হবে। আবার ইয়াং ছেলেরা আজকাল ভুগছে অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস থেকে। তাদের বয়স 40 বা তার কম, তাদের কোমর ঘাড় যেমন ধরতে পারে, তেমনি গোড়ালি হাঁটু এগুলো তো ধরবার অবকাশ আছে। তারা সকালে উঠে মাটিতে পা ফেলতে পারে না, অথবা রাত্রে বিছানায় শুলে কোমরের ব্যথার জন্য তারা ঘুরতে পারে না। তাদের আড়ষ্ট ভাবটাও সেই আধ ঘন্টা থেকে 2 ঘন্টার মতো থাকে। আস্তে আস্তে গরম জলে স্নান করলে কি ব্যায়াম করতে করতে এই জড়তাটা কাটে। এই অসুখে কিন্তু প্রাথমিক শর্ত হচ্ছে এক্সারসাইজ করা, অন্তত 1 ঘন্টা এক্সারসাইজ, ভালো লাইফস্টাইল, টোব্যাকো ছোবে না, ড্রিঙ্কস হলো খুব লিমিটেড, এবং তারপরে আমাদের ওষুধ আছে। ওষুধের মধ্যে 2টো দিক আছে। একটা হচ্ছে আমরা কিছু কিছু কনভেনশনাল ডিমার্স ইউজ করি, যেমন সালফাসালাজিন, আর তারপরে যদি ফেল করে আমরা জ্যাক ইনহিবিটর বলে, টোফাসিটিনিব বলতে আমাদের এখানে সহজলভ্য ওষুধ পাওয়া যায়। তাতেও ফেল করলে আমরা তখন বায়োলজিক্সে যাই, এবং ফর্চুনেটলি রেসপন্স ভালো হয়। আমরা বুঝবো কী করে যে এই পেশেন্টটি ট্রান্সপন্ড হয়েছে? প্রথম তো সাইন সিমটমের কথা বললাম, এছাড়াও প্রথম স্টেজে আমরা কোমরে এমআরআই করে অনেক সময় স্যাক্রোআইলাইটিস জাতীয় কিছু পেতে পারি। 5-7 বছর বাদে তখন তারপরে এক্সরেতেই চলে আসবে, তখন আর এমআরআই লাগবে না আমরা। বাট বাই দ্যাট টাইম পেশেন্টের অসুখটা অনেকটা অ্যাডভান্সড হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, এই ইয়াং যুবক যুবতীদের জন্য এই চিকিৎসা আছে। থ্যাংক ইউ, নমস্কার।